রিক্সা চালক ও ভবঘুরে মানুষদের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করা হয় হাইকোর্ট মাজারে। প্রতি বছর রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন করা হয়। মাজারের ভক্তরাই ইফতারের জন্য এই অর্থ দান করে থাকেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের হাইকোর্ট মাজার মসজিদে দীর্ঘদিন যাবৎ অনেক আগের থেকে এই অনুষ্ঠানটা চলে আসছে। এই দরবারের যত ভক্ত আশেখান আছেন তেনারা এই সমস্ত ইফতারিগুলা তারা আমাদেরকে এই দরবারে দান করেন। এই ইফতারির মাধ্যমে আমরা এই যত গরিব মিসকিন বা ইফতারির যত ভক্ত আশেখান আছেন, বাইরের যত লোকজন আছেন যারা রোজাদার, তাদেরকে আমরা এই ইফতারি দিয়ে তাদেরকে আমরা ইফতারি করানো হয়। আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতারের আয়োজন। ইফতারে শরিক হতে হাইকোর্ট মাজার মসজিদের সামনে আসতে থাকে রিক্সা চালক, ভিক্ষুক ও ভবঘুরে মানুষেরা। অনেক সচ্ছল মানুষও ইফতারে শরিক হন। বেশিরভাগ দরিদ্র লোক, রিক্সাওয়ালা আর অনেক কিছু আছে, ভক্ত আশেখান আছেন, তারাও আসেন এখানে। প্রতিদিন 500 থেকে 700 লোকের ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পরেও তবরক হিসেবে খিচুড়ি দেওয়া হয়। না কি পরিমাণ লোক হয় প্রতিদিন আমাদের এখানে 500-700 লোকজন আসে ইফতারি করে। যে আপনি দেখাইতেন 5 থেকে 600-700 মানুষ এখানে আছে, আমাদের মাঠের ভিতরে আছে। এই প্রতিদিন ইফতারি করতে থাকে। ইফতারি পরেও আমরা আবার দরবারের পক্ষ থেকে খিচুড়ি আমরা তবরক হিসেবে বিতরণ করে থাকি। ইফতারে ছোলা মুড়ি জিলাপির সঙ্গে থাকে ফলমূল। মাজারের ভক্তরাই প্রতিদিন কেউ না কেউ এসব নিয়ে আসেন। 3 থেকে 4 জন দলবদ্ধ হয়ে একসঙ্গে ইফতার করেন। তো এখানে কি প্রতিদিন আসেন ইফতার করতে? মাঝে মাঝে আসি। আমরা যাত্রাবাড়ির থেকে গেছি। প্রতিদিন আসেন প্রতিদিন? এখানে ইফতার করেন? হ্যাঁ। প্রতি রমজানে আসেন নাকি? হ্যাঁ, প্রতি রমজান আসি। এখানে বাবা আছে 360 জনের একজন, খাজা সরফুদ্দিন বাবা। ইফতারি করেন, ভালো লাগে? হ্যাঁ, বাবার উসিলা ইত্যাদি করি। আল্লাহর বন্ধনবীর উম্মত বাবারে দেয়। হ্যাঁ, তার উসিলায় খাই। মানিকনগর থেকে আসছি। সবসময় আসেন প্রতিদিন? প্রতিদিন আসা হয় না, যখন এই খেপ এদিকে পড়ে তখন আসি আর কি। কেমন লাগে ইফতারিটা এখানকার? খুবই ভালো। কোথা থেকে আসছেন? আমি ফিল করতে আসি ভাই। হ্যাঁ, মাঝে মাঝে আমরা প্রতি বছরই খাই ভাই। যাত্রা বাড়ি থেকে। হ্যাঁ না ভাই, প্রত্যেক দিনই আসি, এদিকে খেপ মারি। হাসান তাহের, 21 টেলিভিশন।